চারিদিকে শুধু পানি আর পানি। চট্টগ্রামের বিস্তীর্ণ জনপদ যেন এক বিশাল সমুদ্রে পরিণত হয়েছে। ঘরবাড়ি, রাস্তা, স্কুল, মসজিদ সবকিছু তলিয়ে গেছে বন্যার পানিতে। কোথাও এক চিলতে শুকনো জমি নেই কোনো নিরাপদ আশ্রয়। এই পরিস্থিতির মাঝে ইন্টারনেটে ভাইরাল হয়েছে একটি ছবি, যা দেখে চোখের পানি ধরে রাখতে পারেনি কেউ। একজন মা, যার কোল জুড়ে ছিল তার পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষটি, তার সন্তান। কিন্তু বন্যা সেই সন্তানকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে। চারিদিকে শুধু উত্তাল পানি, কোথাও কোনো জমি নেই কোনো কবর খোঁড়ার সুযোগ। অবশেষে অসহায় সেই মা সন্তানকে শেষবারের মতো বুকে জড়িয়ে ধরলেন, কপালে চুমু খেলেন। তারপর চোখ ভরা অশ্রু নিয়ে ফিস ফিস করে বললেন, আমাদের ক্ষমা করে দিও সোনা, তোমাকে বিদায় দেওয়ার মতো এক মুঠো মাটিও আমি খুঁজে পেলাম না। এরপর সন্তানকে কলাগাছের ভেলায় ভাসিয়ে দেন, কারণ প্রকৃতির ভয়াবহতার সামনে মানুষের অসহায়ত্বের চেয়ে বড় সত্য হয়তো আর কিছু নেই। বন্যা শুধু ঘরবাড়ি ভাসিয়ে নেয় না, কখনো কখনো মানুষের বুকের ভেতরের পুরো পৃথিবীটাকেও ভাসিয়ে নিয়ে যায়। এদিকেও অতি ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে চট্টগ্রাম বিভাগের ৫ জেলায়। জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। এসব জেলায় বন্যা ও পাহাড় ধসে এ পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৪৫ জন। এতে ক্ষতিগ্রস্ত হয়ে দিশেহারা হয়ে পড়েছেন ৯,৬৬,৬১৪ জন মানুষ, যাদের অধিকাংশের বাড়িঘর ডুবে গেছে। জনজীবন ছাড়াও গবাদি পশু ও কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক তথ্যমতে মৎস্য বিভাগের ক্ষতি ধরা হয়েছে ৯১,৪১,৫৩,০০০ টাকা, আর প্রাণী সম্পদ বিভাগের ক্ষতি ধরা হয়েছে ২৭,১৮,০০,০০০ টাকার। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আলমগীর বলেন, প্রাথমিক ক্ষয়ক্ষতির তালিকা গতকাল শুক্রবার মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্স সভায় তুলে ধরা হয়েছে। জেলা প্রশাসন জানায়, এখন পর্যন্ত বন্যায় ৭.৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, মারা গেছেন ১০ জন। এর মধ্যে শুক্রবার বাঁশখালীতে বানের পানিতে ভেসে গেছে ২ শিশু। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এবং সাতকানিয়া বান্দরবান সড়কে পানি ওঠে। কক্সবাজার সড়কে যান চলাচল করলেও বান্দরবানের সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে। রেল লাইন পানিতে তলিয়ে যাওয়ার কারণে চট্টগ্রাম কক্সবাজার রেল চলাচলও বন্ধ রয়েছে। প্রাণী সম্পদ, মৎস্য বিভাগ ছাড়াও কৃষি বিভাগের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের প্রাথমিক তথ্যমতে প্রায় ৯,০০০ হেক্টর জমির আউশ ক্ষেত পানিতে তলিয়ে গেছে। আমনের বীজতলার ক্ষতি হয়েছে ৬৫২.৬৬ হেক্টর জমিতে, আর গ্রীষ্মকালীন সবজির ক্ষতি হয়েছে ৪,৯০৭ হেক্টর জমির। পাশাপাশি ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ প্রদেশে বৃষ্টির কারণে বাংলাদেশের নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও নিম্নচাপের প্রভাবে দেশে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। সেই সঙ্গে পরবর্তী ২ দিনও এসব অঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ইতোমধ্যে সিলেট ও চট্টগ্রামে ১০ স্টেশনে পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ অবস্থায় দেশের ৪ বিভাগের ১৬টি জেলাতে আগাম বন্যা দেখা দিতে পারে। এ কারণে এসব এলাকার জেলা প্রশাসকদের ইতোমধ্যেই ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। আবহাওয়াবিদ AKM নাজমুল হক বলেন, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অতি ভারী বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও জলাবদ্ধতা তৈরি হতে পারে। এছাড়াও পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৩ দিন চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে পরবর্তী ২ দিনও এসব অঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এ অবস্থায় আগামী ৩ দিন দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের গোমতী, মহুরী, ফেনী, সলিনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। এর ফলে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় বান্দরবান ও কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এবং ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলায় এসব নদীর পানি কিছু কিছু স্থানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নদীর সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।
এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলও কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে। এদিকে গত 24 ঘণ্টায় উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনু, ধলাই, খোয়াই, কংস, সারিগোয়াইন, সোমেশ্বরী, জাদুকাটা ও ভোগাই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী 3 দিন এসব নদীর পানিও দ্রুত বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে আগামী 24 থেকে 72 ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু কিছু স্থানে এসব নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে ও নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, উজান থেকে নেমে আসা পানি ও বিভিন্ন জেলায় টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। এরই মধ্যে যেসব জায়গায় বন্যার আশঙ্কা রয়েছে সেসব জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। বড় ধরনের কোনো আশঙ্কা আপাতত নেই। বড় ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা অবশ্যই তাৎক্ষণিকভাবে সেখানে সহযোগিতা দেব। এছাড়া দেশের বাকি সব জেলায় 5 লাখ করে টাকা এবং 100 টন করে চাল বরাদ্দ রয়েছে। অন্যদিকে গত 24 ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল স্থিতিশীল থাকলেও আগামী 3 দিনে এসব নদীর পানিও দ্রুত বৃদ্ধি পেতে পারে। ফলে আগামী 24 থেকে 48 ঘণ্টায় তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। এছাড়াও আগামী 72 ঘণ্টায় লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় ধরলা ও দুধকুমার নদীর পানি সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এবং নদীর সংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, গত 24 ঘণ্টায় উত্তর পূর্বাঞ্চলে সুরমা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি কুশিয়ারা নদীর পানি সমতল স্থিতিশীল ছিল। তবে আগামী 3 দিন এসব নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে সিলেট ও সুনামগঞ্জ জেলায় সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এবং নদীর সংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে। উজানের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তথ্য অনুযায়ী সিলেট ও চট্টগ্রাম বিভাগের মোট 10টি পয়েন্টে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আরও 4টি পয়েন্ট সতর্ক সীমায় অবস্থান করছে। এর ফলে 2 বিভাগের 7টি জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। দেশের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট বিভাগের 4টি প্রধান নদীর 6টি স্টেশন এখন বিপদসীমার উপর দিয়ে বইছে। এর মধ্যে কুশিয়ারা নদীর মারকুলি পয়েন্ট, মনু নদীর মনু রেলওয়ে ব্রিজ ও মৌলভীবাজার সদর পয়েন্ট, ধলাই নদীর কমলগঞ্জ পয়েন্ট এবং খোয়াই নদীর বল্লা ও হবিগঞ্জ সদর পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছে। বন্যা শুধু ঘরবাড়ি, ফসল আর সম্পদ কেড়ে নেয় না, কখনো কখনো মানুষের জীবনের সবচেয়ে প্রিয় মানুষগুলোকেও কেড়ে নেয়। আজকের এই ভয়াবহ পরিস্থিতিতে হাজারো পরিবার অসহায় হয়ে দিন কাটাচ্ছে। আসুন আমরা সবাই নিজেদের অবস্থান থেকে বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। যারা এই দুর্যোগে প্রাণ হারিয়েছেন, আল্লাহ যেন তাদের ক্ষমা করেন এবং জান্নাতুল ফেরদৌস দান করেন। আর যারা জীবিত আছেন তাদেরকে যেন এই কঠিন সময় মোকাবেলার শক্তি দেন। সুপ্রিয় দর্শক, আসুন বন্যার্থদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের দুঃখ কষ্ট লাঘব করেন। আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।